আমরা মানুষরা ঘড়ি দেখতে পারলেও সময়ের কোনো কদর দিই না। এদিকে পশু পাখিরা কিন্তু ঘড়ি দেখতে জানে না, তাও কিন্তু তারা সময়ের কদরটা ঠিকই বোঝে। কি বুঝতে পারলে না তো কি বলতে চাইছি? তো চলো শুরু করা যাক একটা নতুন ভিডিও। হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। কালকে রাত বাজে তখন 8টা। শ্বশুরমশাই বাজার থেকে কিছু জিনিস এনেছে, তো সেগুলোই আমি বসে বসে গোছাচ্ছিলাম। এটা যে শুধু কালকে রাত্রের ঘটনা তা কিন্তু নয়। রোজ রাত 8টা বাজলে কিন্তু ঘরের মধ্যে বল্লা এসে ভরে যায়। একটা দুটো হলে তাও হতো, 10-12টার বেশি, যেগুলো আমার মাথার ওপর দিয়ে চারিদিক দিয়ে ঘুরে বেড়াচ্ছে। তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আমি বারবার ওপরের দিকে তাকাচ্ছিলাম এই কারণে যে একটা এসে আমায় কামড় দিয়ে দেবে। এর আগের দিনও একটা আমাকে কামড় দিয়েছিল, আমার কিন্তু খুব ব্যথা লেগেছিল। মানে আমার না, সবারই লাগে। শুধু শুধু অকারণে কেন কষ্ট পাবো বলো তো? মানে হলুদ সব কিছু গোছাতে পারলামই না, মানে এগুলো যে বসে বসে গোছাচ্ছি, আর বসে থাকতেই পারলাম না ভয়ে। শ্বশুরমশাইকে ডাকলাম। আমি কিন্তু তারপরে ঘরের থেকে বেরিয়ে গেছি। মানে এত প্রচণ্ড বাড়াবাড়ি করছিল বল্লাগুলো, আমি আর কিছুই ঢালতে পারছিলাম না। বারবার এসে আমার মাথার উপর দিয়ে চারিদিক দিয়ে ঘুরে বেড়াচ্ছিল। আর এমন জায়গায় তারা ঘোরাঘুরি করছে যে ঠিক করে তাদের কি করবে সেটাও বোঝা বড় মুশকিল ছিল। লাইটের মধ্যে দিয়ে ঘোরাঘুরি করছে, কি করে তাদেরকে তাড়ানো যাবে বা কি করে বা তাদেরকে মারা যাবে। আর তারা এমনই একটা পোকা যে তাদের কিছু না করলেও তারা আমাদের আঘাত করে। বাধ্যতামূলক তাদেরকে আমাদের মারতেই হয়। তারপর কিন্তু শাশুড়ি মা কেটেছিল একটা আম, বড় বেশ ভালো আমটা, কিন্তু আমটা যে আমি খাবো শান্তি করে, আমি আমটাও খেতে পারছিলাম না। কি বলবো বলো, আমটা এত ভালো ছিল কিন্তু বল্লার জন্য খেতে পারছিলাম না। আচ্ছা ঠিক আছে। শুধু তারা এসে এসে আমার গায়ের উপর দিয়ে ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু আমটা ছিল খুবই টেস্টি। এদিকে দেখো এসে এইখান দিয়ে উঠছে, আমার মাথা দিয়ে উড়ে বেড়াচ্ছে, মানে কি বলবো। তারপরে কিন্তু একটা ডিম সিদ্ধ করে, মানে ডিমটা সিদ্ধ বলতে রান্না করছিলাম, ডিমটা ভাজা সবার জন্য, আর আমারটা আমি সিদ্ধ করেছিলাম। ভাজাটা বেশি গন্ধ লাগে। আর এদিকে ডিমটা মানে সেদ্ধ করে লঙ্কার গুঁড়ো, লবণ, গোলমরিচের গুঁড়ো দিয়ে খাই, কিন্তু গোলমরিচের গুঁড়ো ছিল না, তাই লঙ্কার গুঁড়ো দিয়ে খেয়েছে। এটা হচ্ছে আজকে সকালের ক্লিপ। সকালে কিন্তু সব কাজবাজ করে রান্না বান্না করে স্নান করা হয়ে গেছে আমার 9টার মধ্যে। তো ভিডিওটা ছিল এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। এইরকম ভিডিও